কি একটা সত্যি কথা বলবে তোমরা? আজকের ম্যাচটা কলকাতা নাইট রাইডার্স কার জন্য ম্যাচ জিতলো? রিঙ্কু সিং, সুনীল নারায়ণ অথবা বরুণ চক্রবর্তী, কার জন্য আজকের ম্যাচটা জিতলো? কমেন্ট করে জানাও। তো আমার মনে হয় আজকের ম্যাচটা জিতলো সুনীল নারায়ণ এবং বরুণ চক্রবর্তী অথবা রিঙ্কু সিং, কারোর জন্য নয়। আজকের ম্যাচটা জিতলো এলএসজির জন্য। এলএসজি আজকের ম্যাচে যে পারফরমেন্স দিয়েছে তার জন্য আজকের ম্যাচটা হারলো। আজকের ম্যাচ হারার মূল কারণ হচ্ছে নিকলেশ পুরান যে ফর্মে নাই, তাকে কেন সুপার ওভারে নামাবো? তার জন্য আজকের ম্যাচটা কেকেআর জিতে নিল। তো আজকের ম্যাচের মূল ক্রেডিট দেওয়া যেতে পারে রিঙ্কু সিংকে, কারণ রিঙ্কু সিং ব্যাট হাতে এবং ফিল্ডিং এ যে কামাল করিয়ে দিয়েছে সেটা কোনো ফিল্ডার অথবা কোনো ব্যাটিং একার পক্ষে করা সম্ভব ছিল না, কিন্তু সেটা রিঙ্কু সিং করিয়ে দেখেছে। সে উইনিং শটটাও মেরেছে, সে সুপার ওভারেও ক্যাচ ধরেছে, সে মিডিল অর্ডারেও রান করেছে এবং সে ফিনিশার টাচটাও দিয়েছে কলকাতা নাইট রাইডার্সকে এবং সমস্ত কিছু করেছে। এবং আজকের কথা যদি মূল আলোচনা করি, তো প্রথমে কলকাতা নাইট রাইডার্স টসে জিতে ব্যাটিং এ করার সিদ্ধান্ত নেয়। এটা সব থেকে বড় ভুল হচ্ছে কলকাতা নাইট রাইডার্সের ক্যাপ্টেন্সি এবং ম্যানেজমেন্টের তরফ থেকে। তার মধ্যে ব্যাট করতে আসে আজিমকে রাহানে এবং টিম সাইফার গোল্ডেন ডাকে আউট হয়ে যায়। 3 বলে 0 রান করে টিম সাইফার আউট হয়ে যায় এবং সেই অনুযায়ী আজিমকে রাহানে 15 বল খেলে 10 রানে আউট হয়ে যায়। 66 স্ট্রাইক রেট ছিল আজিমকে রাহানে। মানে ভাবো, আজিমকে রাহানে, সে ক্যাপ্টেন, সে কিভাবে এত বেকার খেলতে পারে? সে একটা ম্যাচেও কি তার ফর্ম ঠিক আসে না? প্রায় 8টা ম্যাচ হয়ে গেল আজ। 8টা ম্যাচের মধ্যে একটা ম্যাচেও কি তার ফর্ম ঠিক আসে না? সে ফর্মে আসতে পারে না, একটা ম্যাচেও রান করতে পারছে না। সে টেস্ট ক্রিকেটের মতো প্লেয়ার খেলছে। আজকে আজিমকে রাহানে খুব সুন্দর ক্যাপ্টেন্সি করেছে বোলিং এর দিক থেকে, কিন্তু সে ব্যাটিং এ কি কিছু কন্ট্রিবিউট করতে পারবে না? সে ব্যাটিং এ কিছু কি রান করে কলকাতা নাইট রাইডার্স রানের সাথে যোগ দিতে পারবে না? এবং 3 নম্বরে আছে আঙ্কিশ রঘুবংশী 8 বলে 9 রানই খেলছিল, সেখানে সে অবজেক্টিং ফিল্ডিং আউট হয়ে যায়। মানে ভাবো, অবজেক্টিং ফিল্ডিং কত খারাপ জিনিস, সেই আউটটা করে ফেলে তাকে, আঙ্কিশ রঘুবংশীকে। তো তারও ফর্ম চলছে না, তাকেও রিটায়ার দেওয়া উচিত অথবা তাকে বসিয়ে দেওয়া উচিত। আঙ্কিশ রঘুবংশীকে বসিয়ে তোমরা তেজস্বী সিংকে দাও অথবা মানিশ পান্ডেকে চান্স দিতে পারো তোমরা আঙ্কিশ রঘুবংশীকে বসিয়ে। এবং ক্যামরন গিন আজও দুর্ধর্ষ মেজাজে খেলছিল, কিন্তু সে 21 বলে 34 রান করে আউট হয়ে যায়। ক্যামরন গিন আর দুর্ধর্ষ মেজাজে খেলছিল, মানে ক্যামরন গিন প্রায় 3টে ম্যাচ থেকে ঠিকঠাক ভাবে খেলছে। এবং তার নাম পরে আসে রোমম্যান পাউল 4 বলে 1 রান করে আউট হয়ে যায়। এবং পরে আসে রিঙ্কু সিং আসে 5 নম্বরে। রিঙ্কু সিং এত দুর্ধর্ষ মেজাজে ব্যাটিং করে, কিছু বলার নেই। রিঙ্কু সিং প্রায় 51 বলে 83 রানের একটা ইনিংস খেলে নট আউট ছিল রিঙ্কু সিং। মানে ভাবো, 162 স্ট্রাইক রেটে খেলে, 51 বলে 83। প্রথমে যখন 37 বল ছিল, 37 বলে 36 রানে খেলছিল রিঙ্কু সিং। তারপরে 18তম ওভার এবং 19 এবং 20 ওভারে সে এত দুর্দশা মেজাজে মেরেছে, কিছু করার নেই। অনুকূল রয় 1 বলে 0 রান করে আউট হয়ে যায় গোল্ডেন ডাকে। এবং রমনদীপ সিং মেন প্লেয়ার হচ্ছে রমনদীপ সিং, যে প্লেয়ারটাকে চেঞ্জ করতে পারবে কলকাতা ম্যানেজমেন্ট। রমনদীপ সিং 11 বলে 6 রান করে আউট হয়ে যায়। মানে ভাবো, 54 স্ট্রাইক রেটে রমনদীপ সিং কি কোনোদিন খেলতে পারে না? প্রায় 8টি ম্যাচ হয়ে গেল, একটি ম্যাচেও ঠিকঠাক ভাবে রান করতে পারে না। বোলিং করেছে, সে ফিল্ডিং এ ভালো খেলছে, কিন্তু সে ব্যাট হাতে কিছুতেই কন্ট্রিবিউট করতে পারছে না কলকাতা নাইট রাইডার্স কে। তো কলকাতা নাইট রাইডার্স রমনদীপ সিং কে বসিয়ে দিতে পারো তোমরা। তোমরা রমনদীপ সিংকে ফিল্ডিং হিসাবে ইউজ করাতে পারো, কিন্তু তার জায়গায় একটা ব্যাটিং তোমরা তেজস্বী সিং দাহিয়াকে দিতে পারো। তেজস্বী সিং দাহিয়া 6 হিটার ম্যাচিং, তাকে এবি ডিভিলিয়ার্স বলা হয়, এবি ডিভিলিয়ার্স বলা হয় তেজস্বী সিং দাহিয়াকে। তাকে চান্স দাও। এবং শেষে আসে সুনীল নারায়ণ 6 বলে 4 রান করে নট আউট ছিল রিঙ্কু সিংয়ের সাথে পার্টনারশিপ। যখন পার্টনারশিপ হয়েছিল 62 রানের, তখন 65 রানের মধ্যে 56 রান ছিল রিঙ্কু সিং এর। মানে ভাবো। এবং তাদের বোলিং এ উইকেট পেয়েছিল মোহাম্মদ শামি, 4 ওভারে 34 রান দিয়েছিল, 0 উইকেট। মহসিন খান আজকে সব থেকে ফর্মে ছিল। মহসিন খান 1 ওভার মেডেনও দিয়েছে, 4 ওভারে 23 রান দিয়ে 5টি উইকেট পেয়েছে মহসিন খান। এবং প্রিন্স যাদব 4 ওভারে 24 রান দিয়েছে। এবং দিগ্বেশ রাঠি 4 ওভারে 46 রান দিয়েছে। দিগ্বেশ রাঠিকে রিঙ্কু সিং যা মেরেছে লাস্ট ওভারে, প্রায় 4টা 6 মেরেছে পরস্পর।
ইডেন মার্কাম 2 ওভারে 9 রান দিয়েছে, খুব সুন্দর বল করেছে। এবং এলএসজির যদি ব্যাটিং এর কথা বলি, এলএসজি ব্যাটিং করেছে, ইডেন মার্কাম করেছে 27 বলে 51, মিচেল মার্শ করেছে 3 বলে 2 রান এবং ঋষভ পান্ত করেছে 38 বলে 42 রান। মানে ঋষভ পান্ত খুব দুর্ধর্ষ মেজাজে খেলছিল, কিন্তু তাকে আউট করে দেয় বরুণ চক্রবর্তী। এবং 12 বলে 9 রান করেছে নিকলেশ পুরান। নিকিপি করেছে 12 বলে 9 রান করেছে। নিকিপির ফর্মটা এবার ঠিকঠাক যাচ্ছে না 2026 আইপিএল এ। তার মধ্যে আয়ুষ বাদনে 19 বলে 24 রান খেলেছে, খুব সুন্দর খেলেছে। মুকুল 2 বলে 1 রান করেছে। হিম্মত সিং করেছে 10 বলে 19 রান করেছে এবং সব থেকে ভালো খেলেছে মোহাম্মদ শামি। মোহাম্মদ শামি 6 বলে 11 রান করেছে এবং সে এমন সমাজে শট কষলো যখন 1 বলে 7 রান লাগতো, তখন একটা ওভার দ্য গ্রাউন্ড মেরে সে একটা 6 মেরে দিল মোহাম্মদ শামি। মোহাম্মদ শামি এত সুন্দর ব্যাট করতে পারে আমি জানতাম না। মোহাম্মদ শামি যে ফর্মে আছে, মনে হয় মোহাম্মদ শামি ইন্ডিয়ার দলে চান্স পেয়ে যাবে। মোহাম্মদ শামি 2026 আইপিএল এ এত সুন্দর খেলছে, কিছু বলার নেই। এবং কলকাতার যদি বোলিং এর দিক থেকে আসি, অনুকূল রয় করেছে 2 ওভারে 19 রান দিয়ে, একটি উইকেট পেয়েছে অনুকূল রয়। এবং বৈভব অরোরা 4 ওভার করে 24 রান দিয়ে 2টো উইকেট পেয়েছে। বৈভব অরোরা আজ খুব সুন্দর মেজাজে বল করেছে, দুর্দান্ত মেজাজে বল করেছে বৈভব অরোরা। এবং ক্যামেরন গ্রিন 2 ওভারে 12 রান দিয়ে একটি উইকেট পেয়েছে। মানে ভাবো, কলকাতা নাইট রাইডার্স প্রত্যেকটা প্লেয়ার আজকে উইকেট পেয়েছে। এবং সব থেকে ভালো করেছে সুনীল নারায়ণ। সুনীল নারায়ণ 4 ওভারে 23 রান দিয়ে একটা উইকেট পেয়েছে। সো উইকেট কম পেয়েছে, কিন্তু রান এত কম দিয়েছে কিছু বলার নেই। এবং বরুণ চক্রবর্তী 4 ওভারে 33 রান দিয়ে 2টো উইকেট পেয়েছে। এবং কার্তিক তোগি 4 ওভারে 41 রান দিয়ে একটি উইকেট পেয়েছে। কার্তিক তোগি একটু এক্সপেন্সিভ গিয়েছে কলকাতা নাইট রাইডার্সে। তো কলকাতা নাইট রাইডার্স ওভারঅল ভালো হয়ে গেছে। তারা সুপার ওভারে চলে যায়। সুপার ওভারে যাওয়ার পর সুনীল নারায়ণ বল করতে আসে। সুনীল নারায়ণ পায় পরস্পর দুটি বলে 2টো উইকেট নিয়ে নেয় এবং মাত্র একটি রান করে ফেলে এলএসজি। সেইখানে রিঙ্কু সিং নেমে প্রথম বলে 4 মেরে ম্যাচ জিতিয়ে ফেলে রিঙ্কু সিং। তো আজকের ম্যাচের মূল হিরো হচ্ছে রিঙ্কু সিং। ক্রেডিট দেওয়া যায় রিঙ্কু সিং এ। তোমাদের মতামত কমেন্ট করে জানাও কোন প্লেয়ারের জন্য আজকের ম্যাচ কলকাতা নাইট রাইডার্স জিতলো। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। নতুন কোনো আইপিএল ভিডিও দেখতে হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং ফলো করে দাও। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, জয় হিন্দ।